আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা বিশেষ আলোচনা, আমরা যুক্তি আলোচনাটা করা, কিন্তু আর আমরা মূর্খ মানুষই করতেছি। রূপী সমষ্টি হচ্ছে মুসলমান সমষ্টি, মাইনরিটি সমষ্টি, আর রূপী সমষ্টি সারাই মুসলমান, সবই শিক্ষিত মানুষ, সবই জ্ঞানী মানুষ, রূপী সমষ্টি। আর ওই জায়গার মধ্যে বহুত ক্যান্ডিডেট আছে, আর কোনো ক্যান্ডিডেটে বহাবাদ্য জানি না কি করেন করি না, কিন্তু আমিনুল হাজিরে এতটুকু মেনশন করে এই কাফিররা কি কারণে গৌবেগ গৌবেগ ধনীরে একজন মুসলমানরে কি কারণে গৌবেগ গৌবেগ ধনীরে পরিচয় হলে বুট না দে, বুট তো টান চাইতো না, ইউডিএফে বুট কেউ টান চাইতো না। আর আমিও কই না যে আমার বুটটা ইউডিএফের দেম, কে বিজেপির দেম, কিংবা কংগ্রেসের দেম, কিংবা জাতীয় পরিষদের দেম, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার ডিমাকে যে নজর আমি হেনুই দেম। আমি যে যারা বালা ভাই, যে দেশের উন্নতি করবো তারই দেব। কিন্তু একজন আলিমরে কীভাবে বহাবাদ্য পারছে, গৌবেগ গৌবেগ ধরে দিছে, ওহনা আলিম সমাজ কই গেল? এই আলিম সমাজ কই থাকে? আর আলিমের দরকার পড়ে শুভের, সব মুসলমানের আলিমের দরকার পড়বো জানাজারের তেলিয়া, ইমামতির তেলিয়া, লেয়াপড়ার তেলিয়া সম্পূর্ণ দায়িত্ব পড়ে আর আলিমরে এবার বহাবাদ্য দেয়। আর যা আলিম সমাজ কই হামায় রয়েছে, উড়িরে লাগে এই শয়তানটি কাফিরটি লাগে বুট না দেখ কী কারণে বহাবাদ্য করে, এটা আমার জন্য গ্রহণযোগ্য নয়। আর প্রত্যেক আসামের মুসলমানরা আর আলিমরা কইতাছি, দেখুন রাজনীতি সবই করা ভা, যার উঠবে রাজপুত্র লিখবো আল্লাহ, হ্যাঁ জিতবই। আর এরম বহাবাদ্য রাজা নাও আনারা এরকম একটা সতর্কবাণী করে দিন। আর যদি বকছে কাফির দিন, আমি ডাইরেক্ট কাফির কইরা, কিন্তু উনিরে বহুন লাগছে না লাগে, উনিরে ভোট দিতাম না। যদি আমিনুল হাজি পছন্দ হয়েছে না, ভোট দিতাম না। হ্যাঁ, লাগে তাও এরম বকতাম না। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন।